আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে এত মজাদার একটা নাস্তার কথা জাস্ট ভাবাই যায় না। খুবই কম সময়ের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারো, ভীষণ স্পঞ্জি হয়। এর সঙ্গে একটা চাটনির রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা চাইলে এটা গুড়ের সঙ্গেও পরিবেশন করতে পারো। ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায়। সকালের নাস্তা কিংবা রাতের ডিনারের জন্য তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চাল। সেটাকে ভালোভাবে জল দিয়ে বারে বারে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। ওর জন্যে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম জল দিয়ে 10 মিনিট কিংবা আধ ঘন্টা রেখে দিতে পারো। আর যদি সকালের জন্য বানাও তাহলে কিন্তু রাত্রে তোমরা এই কাজটা করে রাখতে পারো। ওই কাপেরই নিয়ে নিলাম হাফ কাপ চিঁড়ে, সেটাকেও ভালোভাবে পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি। আর হাফ কাপ জল দিয়ে এটাকেও ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। সরু দানার যদি তোমরা নিয়ে থাকো তাহলে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি চিঁড়েটা একটু মোটা দানা হয় তাহলে কিন্তু 7-8 মিনিট সময় লেগে যায়। আমি ফিরে এলাম 3-4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছ চালটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর হাতে নিয়েই কেটে যাচ্ছে। তারপর জল থেকে এগুলো ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা মিহি করে পেস্ট করে নেব। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, প্রয়োজনে পেস্ট করার সময় অল্প অল্প করে তোমরা দিয়ে নিতে পারো। তারপর সেটাকে একটা বোলের মধ্যে ঢেলে সরিয়ে রাখলাম। একই মিক্সিং জারের মধ্যে ওই চিঁড়েটা নিয়ে নিলাম। ওর মধ্যে অল্প কিছুটা জল বেঁচে গেছিলো, সেটা দিয়েছি। আর অল্প একটু জল দিয়ে এটাকেও পেস্ট করে নিয়েছি। কিন্তু খেয়াল রাখতে হবে খুব পাতলা করা যাবে না। দেখতেই পাচ্ছ কেমন একটা থকথকে ভাব ছিল। প্রয়োজনে পরে জল ব্যবহার করা যাবে, কিন্তু মিক্সিং জারের মধ্যে একেবারে বেশি জল দিলে ঘনত্বটা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে। তারপর দেখতে পাচ্ছ এখানে ঘনত্বটা অনেকটা গাঢ় ছিল, তাই অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি নারকেল কুচি থাকে তাহলে কিন্তু তোমরা নারকেল কুচিটাও এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমি ছিল না বলে সেটা স্কিপ করেছি। তারপর এর মধ্যে স্বাদ মতো একটা লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, উপর থেকে একটুখানি জল দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্যে। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না। দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম কতটা গাঢ় হবে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার কিন্তু আমরা ভাপিয়ে নেব। এই প্রসেসিংটা কিন্তু বেশিরভাগ সবারই জানা থাকে। তো এখানে আমি নিয়ে নিলাম 3টে বাটি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি, দিয়ে সেটাকে ভালোভাবে ব্রাশ করে নিলাম। তারপর ব্যাটারটা আমি দিয়ে দেবো। যেহেতু আমার কাছে ছোটো হাতা ছিল তাই আমি 2 হাতা করে দিয়েছি। একেবারে পুরো ভর্তি করা যাবে না, কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। তো 3টে বাটিতেই আমি ভরে নিলাম। আর এদিকে গ্যাসে আমি আগে থেকে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসছে, একটা ছেদওয়ালা থালার উপরে বাটি 3টে দিয়ে বসিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকনা দিয়েছি। ঢাকনা যদি ছিদ্র থাকে তাহলে তোমরা কাগজের টুকরো কিংবা লবঙ্গ দিয়ে সিল করে দেবে। চলো এবার একটা চাটনি বানিয়ে নিই। ওটা যতক্ষণ স্টিম হচ্ছে, চাটনি বানানোর জন্য আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। ঠান্ডা হবার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম ছোলা ভাজা, দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম গোটা জিরে অল্প, আর লবণ। এটাকে প্রথমে ড্রাই একটুখানি ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করছি লেবু। আমার কাছে টক দইটা ছিল না, তোমরা চাইলে লেবু দিতে পারো, না হলে কিন্তু এর পরিবর্তে টক দই দিতে পারো। তারপর দিলাম অল্প একটু জল, ভালোভাবে এবার মিহি করে পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ এই চাটনিটা কিন্তু অসাধারণ হয় খেতে। এটাকে আরও একটু মজাদার বানানোর জন্য একটা তড়কা লাগিয়ে নিলাম। তড়কা প্যানে একটু সাদা তেল গরম করে এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়েই এর মধ্যে অ্যাড করলাম। এই তড়কাটা দেওয়ার ফলে এই চাটনিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে 1 সপ্তাহের জন্যে। এদিকে আমি 10 মিনিট পরে ফিরে এলাম। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর পরের 5 মিনিটে লো ফ্লেমে দিয়ে আমি এটাকে স্টিম করে নিয়েছি। তোমাদেরকে চেক করে দেখিয়ে দিলাম ভিতর থেকে কিন্তু একটু কাঁচা নেই। আরও 2টো বাটিতে যে বাড়তি অংশ ছিল সেটাও আমি রেডি করে নিয়েছি। কিছুক্ষণ পর দেখতে পাবে এটা ঠান্ডা হয়ে যাবার পর বাটি থেকে কিন্তু এইভাবেই বেরিয়ে আসবে। মোল্ড আউট করতে একদমই অসুবিধা হবে না, এখানে কোনো ছুরিরও প্রয়োজন হবে না। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে
লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে পাশে থেকো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।